নতুন বছরে রাজ্যের ফুটবলে নতুন উন্মাদনা আনার প্রয়াস হাতে নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। একই সাথে অনূর্ধ্ব 13, 15 এবং 17 ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে সংস্থা। একদিকে মেলা মরশুম আর অন্যদিকে বিভিন্ন স্কুলের পরীক্ষা। তার মধ্যে থেকে কতটুকু সফল হবে এই আয়োজন তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে টিভির পর্দায় ক্রিকেট উন্মাদনা আর অন্যদিকে মেলা মরশুম চলছে, বইমেলা, বাণিজ্য মেলা, পাশাপাশি বনভোজনের ধুম লেগেই রয়েছে রাজধানী সহ গোটা রাজ্যের আনাচে কানাচে। এই পরিস্থিতিতে রাজ্য মহিলা ফুটবলকে জনপ্রিয় করতে 3টি স্তরের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল রাজ্য ফুটবল সংস্থা। রবিবার থেকে সংস্থার উদ্যোগে শুরু হলো প্রথম অস্মিতা কাপ মহিলা লীগ ফুটবল আসর। 3টি বিভাগে 6টি করে মোট 18টি দলকে নিয়ে শুরু হলো আসর। রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হলো অনূর্ধ্ব 13 প্রতিযোগিতা। উমাকান্ত মাঠে 20 দিনব্যাপী আসরের উদ্বোধন করলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা ফুটবলার গুলটি চৌধুরী সহ ফুটবল সংস্থার প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন এবং ফুটবলারদের সাথে মিলিত হন উপস্থিত অতিথিরা। আসরের প্রথম দিনে 3টি ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মাঠে। প্রথম ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল 12-0 গোলের ব্যবধানে অক্সিলিয়াম গার্লস স্কুলকে হারিয়ে দেয়। বিজয়ী দলের পক্ষে জিনা চাংমা এবং থানপুইয়া ডারলং হ্যাট্রিক করে। দ্বিতীয় ম্যাচটিতে সিমনা স্পোর্টিং ক্লাব 3-1 গোলের ব্যবধানে মৌচাককে হারিয়ে দেয়। দিনের তৃতীয় ম্যাচটিতে ফুলু জানু অ্যাথলেটিক্স ক্লাব 1-0 গোলের ব্যবধানে হারিয়ে দেয় নবোদয় সংঘকে। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ বলেন, নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যেই ফুটবল সংস্থার এই আয়োজন। ট্যালেন্ট সার্চ করা, জাতীয় স্তরে যাতে আমাদের ত্রিপুরা থেকে একটা টিম তৈরি করা যায় মেয়েদের, তার জন্য প্রতিভা তুলে আনা স্লোগান তুলে রাজ্য ফুটবল সংস্থার নতুন বছরের শুরুতেই এই আসর দিয়ে চমক দেখাতে চেয়েছিল, কিন্তু উদ্বোধনী দিনেই ধরা পড়ল একাধিক দুর্বলতার ছবি। প্রচারবিহীন আসর হওয়ার কারণে রবিবার উমাকান্ত মাঠ ছিল সম্পূর্ণ ফাঁকা। শুধু তাই নয়, উদ্বোধনী মঞ্চে যে ফ্লেক্সটি লাগানো হয়েছিল সেখানেও দুর্বলতা ফুটে উঠেছে। লেখা রয়েছে আসর শুরু হবে 6 থেকে 25 জানুয়ারি। শুধু তাই নয়, অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি আন্তর্জাতিক মহিলা ফুটবলার গুলটি চৌধুরীর নামটি ভুল ছাপা হয়েছে। ফুটবল সংস্থার কর্তব্যহীনতার কারণেই গুলটি চৌধুরীর পরিবর্তে উল্লিখিত হয়েছে বুলটি চৌধুরী, যার কারণে রাজ্য ফুটবল সংস্থার ক্রিয়াকর্ম নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।